আচ্ছা, তো রেশিও অ্যান্ড প্রপোর্শনের নতুন অঙ্ক দেখো কি বলছে। বলছে a প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইড বাই ডি প্লাস এ, দেন প্রুভ দ্যাট সি ইকুয়ালস টু এ অর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। তো আমি এখানে লিখতে পারি যে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ। এবার দেখো আমি যদি এটা করি, যে যেটা কম্পোনেন্ট ডিভিডেন্ড গোছের আর কি, ঠিক আছে। তো কম্পোনেন্ট ডিভিডেন্ড গোছে না করে আমি জাস্ট ডিভিডেন্ড যদি করি আর কি, ঠিক আছে, মানে -1 করলে এরকম হয় আর কি, ঠিক আছে। তো আমি এ প্লাস বি মাইনাস অফ ডিনোমিনেটর যেটা আছে সেটা যদি লিখে দিই, ডিভাইডেড বাই যদি বি প্লাস সি লিখি, ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস টু হোয়াট, সি প্লাস ডি মাইনাস অফ ডি মাইনাস অফ এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডি প্লাস এ। তাহলে আলটিমেটলি দেখো বি বি কেটে যাবে, এখানে পড়ে থাকবে এ মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এখানে ডিডি কেটে যাবে, তাহলে হচ্ছে গিয়ে সি মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডি প্লাস এ, তাই না? বলো এরকম একটা কিছু থাকবে, বুঝলে? তো এই হচ্ছে গিয়ে হিসেব। এইবার আমি এইখান থেকে বেসিক্যালি আচ্ছা, এবার যদি আমি একটা কাজ করি, যে এখান থেকে যদি মাইনাস কমন নিই, ঠিক আছে না, মাইনাস এ সরি মাইনাস সি মাইনাস এ, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি প্লাস সি, এটাকে এই পাশে নিয়ে এলাম, তাহলে মাইনাস সি মাইনাস এ ডিভাইডেড বাই ডি প্লাস এ, দ্যাট শুড বি ইকুয়াল টু জিরো, তাই না? বলো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে আমি এখান থেকে সি মাইনাস এটা কমন নিতে পারি, তাহলে এখানটা -1 রয়ে যাবে, তাহলে সি মাইনাস এ কমন নিলাম, ঠিক আছে। তারপর এখানে লিখলাম -1 ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস অফ ডি প্লাস এ, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তারপর আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি এইখানে লিখি, যেটা এক নম্বর তুমি দেখো বুঝতে পারছো, এটা ইন্টু এটা ইকুয়ালস টু জিরো, তাহলে তুমি বুঝতেই পারছো সি ইকুয়ালস টু এ তো প্রুফ হয়েই যাবে, তাই না? বলো সি ইকুয়াল সি মাইনাস এ ইকুয়াল টু জিরো বললে হয়ে যাবে। তা আমি একটু এগোই আর কি, ঠিক আছে, সি মাইনাস এ, ঠিক আছে। এখানে সব জায়গায় ইমপ্লাইজ সাইনটা দিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? এখানে সব ইমপ্লাইজ সাইন দিতে হবে, ঠিক আছে। তো এখানে তো দেওয়ার জায়গা নেই, যাই হোক। তো এইখানে আমি যদি করি, তাহলে এটা হয়ে হচ্ছে গিয়ে মাইনাস ডি মাইনাস এ, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার মাইনাস অফ বি মাইনাস অফ সি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি প্লাস সি ইন্টু ডি প্লাস এ, হলো, দ্যাট উড বি ইকুয়াল টু জিরো। তো এবার আমি যদি বলি যে এটা যদি আলটিমেটলি হয়, তাহলে আমি যে কোনো একটা, তুমি বুঝতে পারছো, সি মাইনাস এ ইকুয়াল টু জিরো বলে, ঠিক আছে, আমি এখান থেকে বলতে পারি সি ইকুয়ালস টু এ, এটা তো এক নম্বর বলতে পারি। আর এইখান থেকে বলতে পারি যে মাইনাস ডি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, এটা ক্রস মাল্টিপ্লাই করলে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর আলটিমেটলি -1 কমন নিলে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো প্রুভ হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তো এই হচ্ছে কি হিসেব। নেক্সট দেখো কি বলছে। এখানে বলছে যে ইফ এক্স ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড ডিভাইড বাই এ প্লাস বি, দেন শো দ্যাট this a divided by y plus z minus x equals to b divided by z plus x minus y equals to c divided by x plus y minus z। এটা অ্যাকচুয়ালি দেখো বেশ সোজা অঙ্ক অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইটা যদি থাকে, তুমি এখানে জাস্ট নর্মাল অ্যাডেন্ডো যদি ইউজ করো, ঠিক আছে, যে এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে জেড ডিভাইডেড বাই এ প্লাস বি আছে। তো এবার যদি অ্যাডেন্ডো লাগাই, মানে এই দুটোকে যোগ করবো, এটাকে মাইনাস যদি করি, কেননা দেখো এখানে এরমই আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স আছে প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে। তো তুমি এখানে তুমি করতে পারো যে উপরগুলো যোগ করলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স লিখলে, আর নিচে লিখলে হচ্ছে গিয়ে তোমার সি প্লাস এ
সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। তো মানে এটা ইকুয়ালস টু হচ্ছে কি এটা, তাই না বলো? তাহলে আলটিমেটলি যা আছে হচ্ছে কি ওয়াই প্লাস জেড, ঠিক আছে, মাইনাস এক্স। এবার দেখো এইখানে কি থাকছে, দুটো এ আছে, বি তো কেটে যাচ্ছে, ঠিক আছে, সিসিও কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে 2a থাকছে, তাই না? এবার তুমি যদি সিমিলারলি পরেরটার ক্ষেত্রে করো, মানে আমি মাইনাস ওয়াই করতে চাইছি, তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু, এটা ধরো 1 নম্বর আমি বললাম, ঠিক আছে, সেম রেশিও আমি পরেরটার ক্ষেত্রে করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো বলছে যে প্রথমে আমি কি করব, এই দুটোকে যোগ করি, তাহলে আলটিমেটলি হচ্ছে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই যদি আমি করি, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বি প্লাস সি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ, ঠিক আছে। তো দ্যাট উড বি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এখানে দেখো কী কাটছে, এখানে 2b থাকছে দেখতে পাচ্ছি, বাকিগুলো তো কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে এটা মানে সবই সেম রেশিও, তাই না বলো? মানে এই পুরো জিনিসটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা, আবার এই পুরো জিনিসটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা। তারপর আমি পরেরটার ক্ষেত্রে বলতে পারি যে এখানে মাইনাস হয়ে গেছে, মানে ধরো মাইনাস জেড করলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড যদি আমি করি, দ্যাট ব্রিংস মি টু বি প্লাস সি, ঠিক আছে, প্লাস সি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে। দ্যাট উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবার দেখো এ আর বি কেটে যাবে, তাহলে 2c থাকবে নিচে, তাই না বলো? 2c থাকবে, তাহলে এই হচ্ছে 3 নম্বর। ধরো তাহলে আমি সবকটাই তো অ্যাকচুয়ালি ইকুয়াল, আমি যদি ইকুয়াল করে দিই দেরফর আমি লিখতে পারি আর কি যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই 2a দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস জেড লিখে ফেলেছি এখানে, হায় হায়, এক্স প্লাস জেড মানে এক্স প্লাস জেড হতো আর কি, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, ঠিক আছে, ডিভাইডেড বাই 2b, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার কী দাঁড়াচ্ছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই 2c। এবার তুমি সব কটা থেকে 2 কেটে দিতে পারি, যদি কেটে দাও তাহলে আলটিমেটলি এ থাকবে, যদি রেসিপ্রোকাল করে দাও তাহলে হয়ে যাবে হচ্ছে কি এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই এক্স প্লাস জেড মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, সেটাই চেয়েছে, ঠিক আছে, প্রুভড। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট দেখো কি বলছে, তো দেখো এখানে বলছে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 3a মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড ডিভাইড বাই 3b মাইনাস সি ইকুয়ালস টু জেড প্লাস এক্স ডিভাইড বাই 3c মাইনাস এ। তাহলে প্রুফ করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তো এইটা সহজ, তুমি করবে কি যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3a মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3b মাইনাস সি ইকুয়াল টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3c মাইনাস এ। তো অ্যারেন্ডো লাগালে বেসিক্যালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ দ্যাট উড বি ইকুয়ালস টু দুটো এক্স আছে, তার মানে হয়ে যাবে এক্স, দুটো ওয়াই আছে, দুটো জেড আছে, তা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এখানে আমি এটা 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। নিচে হয়ে যাবে হচ্ছে গিয়ে 3a প্লাস 3b প্লাস 3c মানে হচ্ছে গিয়ে তোমার 9 না 3a মাইনাস এ, তাই না বলো? তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 2a, তাই না বলো? তারপরে এইখানে 2b আর এইখানে হচ্ছে গিয়ে 2c, তাহলে এটা হচ্ছে গিয়ে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এই একটা দাঁড়ালো।
নেক্সট হচ্ছে কি আমি একটা একটা করে যদি মাইনাস করি আর কি, ঠিক আছে। ধরো আলটিমেটলি আমি বললাম যে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে না, প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে, মানে সেম রেশিও চলছে, ঠিক আছে। তো এইখান থেকেই লিখছি, ঠিক আছে না, এই দুটোকে যোগ করেছি, এটাকে মাইনাস করেছি, ঠিক আছে। তো 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি মাইনাস 3c প্লাস এ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে এইখানে সেটা হচ্ছে গিয়ে 3a প্লাস এ দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 4a, ঠিক আছে, 4a। আর এইখানে হচ্ছে 3a প্লাস এ 4a, আর এইখানে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে, ঠিক করলাম এটা, 3c মানে হ্যাঁ ঠিকই করেছি, 3a প্লাস এ 4a, আর এটা হচ্ছে কি হচ্ছে তোমার 2b, ঠিক আছে। আর এইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার মাইনাস হচ্ছে গিয়ে মাইনাস 4c, ঠিক আছে। এবার যদি তুমি উপরে দেখো তাহলে জেড জেড কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে গিয়ে 2y, ঠিক আছে। তাহলে যেটা থাকবে সেটা আমি যদি দুইটা কমন নিয়ে যদি বাদ দিই তাহলে হয়ে যাবে y ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2a প্লাস বি মাইনাস 2c। এবার যদি উপরে নিচে আমি এখানে কি মাল্টিপ্লাই করতে বলেছে দেখো, এখানে মাল্টিপ্লাই করতে বলেছে বি, বি মাল্টিপ্লাই, বি এর সাথে ওয়াই মাল্টিপ্লাইড আছে, তাই না। তাহলে এখানে আমি বলতে পারি যে দ্যাট ইজ বি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 2ab প্লাস হচ্ছে গিয়ে তোমার বি স্কোয়ার মাইনাস 2bc এই দাঁড়াবে। সিমিলারলি তুমি বাকিগুলোও নিয়ে আসতে পারো বেসিক্যালি, ঠিক আছে। তো বাকিগুলো তুমি যদি নিয়ে আসো, দেখো এইখানে যেটা আসবে যে এইটা যেরকম আছে, ঠিক আছে, যেরকম করেছিলাম একটাকে বাদ দিয়েছিলাম, এইখানে আমি বাদ দিয়েছিলাম লাস্টেরটাকে। তা আমি যদি এবার এইটাকে বাদ দিই, ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে 3a মাইনাস বি মাইনাস হচ্ছে গিয়ে 3b প্লাস সি প্লাস 3c মাইনাস এ, ঠিক আছে। তো এই আলটিমেটলি হিসেব, তো দেখো ওয়াই কেটে যাবে, জেড কেটে যাবে, তাহলে আলটিমেটলি তোমার থাকবে হচ্ছে গিয়ে 2x, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3a আছে, আর এখানে একটা এ বাদ আছে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 2a, ঠিক আছে। বি আলটিমেটলি সব মাইনাসে আছে, তার মানে হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস 4b, আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার প্লাস 4c, তাই না, প্লাস 4c। তাহলে আলটিমেটলি আমি দুই কমন নিয়ে যদি বাদ দিই তাহলে আলটিমেটলি হয়ে যাবে এক্স ডিভাইডেড বাই এ মাইনাস 2b প্লাস 2c। এবার যদি আমাকে এখানে এক্সের সাথে এ মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপর নিচে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এ এক্স ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে গিয়ে তোমার 2ac, ঠিক আছে। এই আলটিমেটলি দাঁড়ালো। নেক্সট এটাতে আমাকে এইটা বাদ দিতে হবে, তাহলে আমি লিখব ওয়াই প্লাস জেড, আচ্ছা একবার, আচ্ছা ঠিক আছে, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, ঠিক আছে, মাইনাস 3a প্লাস বি, ঠিক আছে। তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তোমার ওয়াই কেটে যাবে, এক্স কেটে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে হচ্ছে গিয়ে 2z ডিভাইডেড বাই, ঠিক আছে। তো এইখানে যে 3b, ঠিক আছে, প্লাস বি, তাহলে হচ্ছে 4b, সি আছে, ঠিক আছে, এখানে 3c আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে প্লাস 2c, ঠিক আছে, আর মাইনাস 4a, ঠিক আছে। এই আলটিমেটলি গল্প। তাহলে যদি তুমি দুইটা বাদ দিই তাহলে হবে জেড ডিভাইডেড বাই, ঠিক আছে, 2b প্লাস সি মাইনাস 2a, ঠিক আছে। এবার যদি আমি এইখানে জেডের সাথে কি মাল্টিপ্লাই আছে, সি মাল্টিপ্লাই আছে, তাহলে আলটিমেটলি যদি সি মাল্টিপ্লাই করি
তাহলে সি জেড ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে 2BC প্লাস সি স্কোয়ার মাইনাস 2AC, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে। তো এবার দেখো সবই তো আলটিমেটলি সেম, তো আমি যদি ইকুয়েট করে দিই সবকটাকে, ঠিক আছে, মানে এগুলো যদি সবকটা ইকুয়েট করে দিই আর কি, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে তোমার BY, ঠিক আছে, ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 2AB প্লাস বি স্কোয়ার মাইনাস 2BC, ঠিক আছে। ধরো ইকুয়েট করে আমাকে কী করতে হবে এখানে ফাইনালি, এটাকে যদি আমি সবকটাকে ইকুয়েট করি, তবে যদি যোগ করি আর কি, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এইখানে BY ছিল, ঠিক আছে, প্লাস এইখানে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার AX প্লাস হচ্ছে গিয়ে CZ, নিচে ছিল হচ্ছে গিয়ে তোমার BY ডিভাইডেড বাই 2AB প্লাস বি স্কোয়ার মাইনাস 2BC, AX ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে প্লাস A স্কোয়ার মাইনাস 2AB প্লাস 2AC, ঠিক আছে, আর প্লাস হয়ে যাচ্ছে তোমার প্লাস 2BC প্লাস সি স্কোয়ার মাইনাস 2AC, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে কি এখানে দেখো 2AB আছে, কেটে যাবে, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 2BC আছে, ঠিক আছে, 2AB কাটলো, তারপরে 2AC আছে, তো 2ACর সাথে 2AC কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, আর 2BC থাকবে না? হ্যাঁ, এইখানে 2BC ছিল, আমি লিখিনি 2BC, এই 2BC কেটে যাবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি থাকবে কি বি স্কোয়ার A স্কোয়ার, ঠিক আছে, আর সি স্কোয়ার, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে BY প্লাস AX প্লাস CZ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর আগে আমরা এটা প্রুফ করেছি, ঠিক আছে, যে the whole thing is equals to this, তাহলে this is equals to হচ্ছে গিয়ে x প্লাস y প্লাস z ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস সি, তাহলে প্রুভড হয়ে গেল, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, এখানে বলছে যে x বাই a ইকুয়ালস টু y বাই বি ইকুয়ালস z প্লাস z বাই সি, এটা প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি যে x বাই a ইজ ইকুয়ালস টু y বাই বি ইজ ইকুয়ালস টু z বাই সি, দ্যাট ইজ ইকুয়ালস টু কে, লেটসে, ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমি বলতে পারি না যে x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে a কে, y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বি কে, আর z ইকুয়ালস টু হচ্ছে সি কে, ঠিক আছে। এবার যদি আমি এগুলোতে পুট করি, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস বিসি, তাহলে এক্সের জায়গায় আমি বসাচ্ছি এ কে, তার মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে ওয়াইয়ের জায়গায় বি কে, ঠিক আছে, আর জেডের জায়গায় হচ্ছে গিয়ে সি কে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এ স্কোয়ার মাইনাস বিসি, তাহলে এখানে দেখো বিসি বাড়ছে, এখানে তো এ স্কোয়ার বাড়ছে, আর এইখানে একটা কে স্কোয়ার বেরিয়ে আসে, তাই না বলো, তো কে স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি, তাহলে কেটে কুটে আলটিমেটলি কে স্কোয়ার। সিমিলারলি আমি যদি আলটিমেটলি পরেরটাতে বসাই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ারের জায়গায় আমি বসাবো বি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস জেডের জেড মানে হচ্ছে গিয়ে সি কে, ঠিক আছে, আর এক্স মানে হচ্ছে গিয়ে এ কে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এখানে মাইনাস এ কে নিশ্চয়ই আছে, ঠিক আছে, সরি মাইনাস সি এ আছে, সরি, তো এইখানে বি স্কোয়ার মাইনাস এ সি এরম আছে, তাহলে কে স্কোয়ার আবার কমন যাবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ সি, ঠিক আছে, এখানে তো এ সি রয়েছে, ঠিক আছে, কে স্কোয়ার বাইরে করে নিয়েছি, তাহলে আলটিমেটলি বি স্কোয়ার মাইনাস এ সি, তাহলে কেটে কুটে আলটিমেটলি থাকছে কে স্কোয়ার। পরেরটার ক্ষেত্রেও যদি আমি আলটিমেটলি চিন্তা করি তো সেমই হবে, ঠিক আছে, তো আলটিমেটলি এইখানে সি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে তোমার এ কে, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে বি কে,
একে বেকে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এখান থেকে তুমি কে স্কোয়ার কমন নিয়ে নিতে পারো, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে সি স্কোয়ার মাইনাস এ কে, ঠিক আছে, ডিভাইডেড সরি একে না এ বি, একে বিকে করতে গিয়ে এ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে কেটে কুটে আলটিমেটলি কে স্কোয়ার, ঠিক আছে, তাহলে তিনটেতেই আলটিমেটলি কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার পাচ্ছি, তাহলে আলটিমেটলি তিনটেই সমান, এই যেটা বলছে আর কি, ঠিক আছে, তাহলে প্রুভড হয়ে গেল, ঠিক আছে। তুমি প্রুফ লেখার আগে এই দুটোকে তিনটে লিখে আর কি প্রুফ লিখো আর কি দেয়ারফোর দিয়ে, ঠিক আছে। যাই হোক এই হচ্ছে কি হিসেব।